নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি চিকেন রান্না করব, তবে একদমই অন্য ধরনের চিকেন। আপনারা এটা দেখুন কেমন লাগে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে বলে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে গ্যাসে কড়াই গরম করে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো তেল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভাজতে হবে, ভালো করে নাড়াচাড়া করে, কারণ পেঁয়াজের ধর্মই হচ্ছে চারপাশ থেকে পুড়ে যাওয়া। সেই কারণেই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেইভাবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পারে এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলোকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এবং এটা যতক্ষণ গলে না যায় বা নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখতে হবে যে এটা নরম হয়েছে কি না। এবার নরম হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1 চা চামচ সি সল্ট আর 1 চা চামচ রক সল্ট। এটাই কিন্তু মাংসের একটা আলাদা স্বাদ নিয়ে আসবে। এবার এই লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। মিনিট 2 নাড়াচাড়ার পরে এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে ঘরোয়া মশলা। প্রথমে হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো সবই 1 চা চামচ করে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার পুরোটা মশলাকেই এবার পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একদম কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদার পেস্ট। আর দিতে হবে 1 চা চামচ রসুনের পেস্ট। আদা রসুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে আদা রসুনের যে গন্ধটা সেটা কিন্তু মশলার মাত্রাটাকে অনেক বাড়িয়ে নেবে। আর রং করার জন্য দিয়ে দিতে হবে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো মশলাটা কষে যখন মশলা থেকে তেল ছাড়বে, খেয়াল রাখতে হবে যে তেল ছেড়েছে কিনা। তেল ছাড়ার পরে মিশিয়ে নিতে হবে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো। এই রান্নায় কিন্তু আলুটাকে ভাজা চলবে না, পুরো কাঁচা আলুটাকেই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এটাকে 20% সিদ্ধ করে নিতে হবে। আলুটা 20% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেছে রাখা ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। পুরো টুকরোটা একসঙ্গে দিলে হবে না, হাফ টুকরো একসঙ্গে দিতে হবে আর বাকি টুকরোগুলো রেখে দিতে হবে, সেটা আবার পরে দিতে হবে। তাই কিছুটা টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি এবং এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। পুরোটা চিকেনের সঙ্গে মাখানো হয়ে গেলে তারপরে বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে পরে পুরো মশলাটাই পুরো চিকেনের সঙ্গে মেখে যাবে। এবার দিয়ে দিতে হবে বাকি চিকেনগুলো। এবার আবার ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মশলাগুলোকে এই চিকেনগুলোর সঙ্গেও ভালো করে মাখিয়ে নিতে হবে।
পুরো চিকেনটা মাখা হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য কুক করতে হবে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিতে হবে চিকেন থেকে জল ছেড়েছে কিনা। চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, এই জলেই কিন্তু পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, এখানে আলাদা কোনো জলের ব্যবহার করতে হবে না। শুধু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানেও দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে। এবার আবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য আবার এটাকে রান্না হতে দিতে হবে। 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিতে হবে, দেখতে হবে জলটা কতটা পরিমাণে শুকিয়েছে। আর দেখে নিতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর তার সঙ্গে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে নিয়ে নিচ্ছি আর একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কষিয়ে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরো চিকেনটা দিয়ে এই ফোড়নের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সকলকে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্য করেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কসৌরি মেথি। এটাকে একটা ফ্রাই প্যানে হালকা করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এবার ওই কষা চিকেনটা তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচেরও কম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দিতে হবে ভেজে রাখা কসৌরি মেথি। সেটাকে হাতে ভালো করে ঘষে নিয়ে ডাস্ট করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে আপনার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা রুটি, ভাত, নান যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। তাই অনুরোধ করব সবাইকে এইভাবে রান্না করে কার কেমন লেগেছে সেটা অবশ্য করেই কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন সার্ভ করব না, একেবারে খেতে বসার সময় তখন সার্ভ করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্য করেই আমার ভিডিও সম্পর্কে মতামত প্রদান করবেন। আমি তাহলে উৎসাহ পাবো নতুন ভিডিও তৈরি করার। আজকের ভিডিও তাহলে এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।